السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. সাউন্ড একটু কম, অত্যাধিক সাউন্ড আছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার দ্বারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসঙ্গে পুরুষ হিসেবে উচ্চ স্বরে আসুন একটি ভাষা, একটি দোয়া, একটি জিকির আমরা বলে ফেলি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক আখিরে নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল মুরদুল মুহাত্তাব মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তুআলিমুল ইলম। আমি একজন ইসলামের ছাত্র হিসেবে আজকে জুমার খুতবার মওজু আল্লাহর বিধানের জ্ঞান অর্জন না করার ভয়াবহতা। 6 জুমাদুল সানি 1447 হিজরি, শুক্রবার 28 নভেম্বর 2025, 13ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। উপস্থিত অত্র জয়মসজিদের ইমাম ও খতিব সাহেব, আমি সহ বয়স্ক সমবয়স্ক
সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুখ শান্তি দয়া রহমত ও হেদায়েতের ধারা বর্ষিত হতে থাকুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার আগে দুটি কথা আপনাদের সঙ্গে না বললেই নয়। তার প্রথম কথা যে বাচ্চাগুলো এখানে এক জায়গায় একসঙ্গে বসে আছে, এই তোমরা ফাঁকে ফাঁকে ঢুকে যাও। আর এত বড় মসজিদে বড় মানুষের আনাগোনা নেই মনে হচ্ছে, সবই বাচ্চা ছেলে। যে বিষয়ে আলোচনা করব তার ভয়াবহতা সচক্ষে এটি দেখা যাচ্ছে। 2 নম্বর কথা হলো যে জুমার খুতবা এটা কিন্তু স্টেজ বা মাহফিল নয়, জালসা নয়। এত সাউন্ড দিয়ে খুতবা দেওয়া এটা আমি পছন্দ করি না, 1 নম্বর কথা। আর এত সাউন্ড দিয়ে যখন খুতবা বলবো বা করব, আমার তো নিজের বিরক্তি আসবে, যারা শুনবেন তাদেরও বিরক্তি আসবে। এই ভেতরের বক্সের সাউন্ডটা একটু লো করতে হয়। 3 নম্বর কথা হলো কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, পুরুষ হিসেবে উচ্চ স্বরে ফিতরাত হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। অতএব এই বিষয়টি খুবই গুরুত্ব সহ নিতে হবে। 4 নম্বর কথা হলো যারা সামনের কাতারে না বসে পেছনে বসছেন, এরা মূলত জুমার দিনের বিধান, সিস্টেমেটিক, রুলস অফ ল, সুন্নাহ, নিয়মকানুন জানেন না। এই যে পেছনে অনেকে বসে আছেন, এগুলো অজ্ঞতার পরিচয়। জুমার দিনের বসার নিয়ম বা মসজিদে বসার নিয়ম আজকে জেনে নিন। এটা মেম্বার, মেহরাব। মেম্বার মেহরাবের ডান পাশ থেকে শুরু হয়ে গেল প্রথম কাতার, বাম পাশ ভরলো, 1 কাতার ফুল। আবার দ্বিতীয় কাতার ডান দিকে চলে গেল, আবার বাম দিকে। আবার তৃতীয় কাতার ডান দিকে চলে গেল, বাম দিকে। এইভাবে কাতার পূরণ করতে হবে। কিন্তু সামনের কাতার ভেতর ফোলাফ হলো না, পূর্ণ হলো না, আপনি বাইরে বসে গেলেন, বারান্দায় বসে গেলেন, তাহলে জুমার দিনের নেকি, সওয়াব, ফ্যাসিলিটি, বেনিফিট থেকে আপনাকে বঞ্চিত রাখা হবে, মাহরুম করা হবে। এখনও বুঝতে পারছেন না? যারা বাইরে বসে আছেন ভেতরে বসতে পারছেন না? সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। আল্লাহর বিধানের জ্ঞান অর্জন না করার ভয়াবহতা। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে আল্লাহর বিধানটা কি। আল্লাহর বিধানটা হচ্ছে মূলত দিন। আমরা যদি দেখি পবিত্র কুরআনুল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 19, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, গৃহীত, কবুলযোগ্য যে বিধান রয়েছে সেটা হচ্ছে দীনুল ইসলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন দিন বলেছেন। তাহলে এই দিনটাকে মানতে গেলে, এই দিন অনুপাতে চলতে গেলে আমাকে এবং আপনাকে কিসের প্রয়োজন? দ্বীনি জ্ঞান বা ধর্মীয় জ্ঞান বা আল্লাহর বিধানের জ্ঞান অর্জন করার প্রয়োজন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে 5টি আয়াতের টুকরা পাঠ করেছি। এটি রয়েছে কুরআনুল কারীমের সূরা আল আলাক 96 নম্বর সূরা, 30তম পারা, 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1 থেকে 5। যে আয়াত কারিমা 5টি সর্বপ্রথম দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম মারফুত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসেজ দিয়েছিলেন। প্রথম লফজ, প্রথম শব্দ, প্রথম বিষয় কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে, যেটা আমরা বিভিন্ন ভাষায় বলি রিড, রিডিং, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, শিক্ষা, শিক্ষা ইত্যাদি। অর্থাৎ এই আল্লাহর দেওয়া বিধান বা আল্লাহর বিধান দিন ইসলামের জ্ঞান অর্জন না করার ভয়াবহতা আমাকে এবং আপনাকে জানতে হলে এই পয়েন্টটা আমি আপনাকে বোঝাবো। এইভাবে আপনি বুঝতে পারবেন যে আমি এবং আপনি এই ভয়াবহতার মধ্যে রয়েছি। আল্লাহর দেওয়া বিধান এখন আমি আপনি জানি না বলেই আজকে মুসলমানদের সমাজে শিক্ষতির নামকরণে হলেও গরু ছাগলের পরিমাণ অনেক বেড়ে গেছে। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার উপরে ফার্স্ট টাইম ইকামিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ, সাওম, রমাজান এই বিধানগুলো নাজিল করেননি বা এই বিধানগুলোকে ফরজ করেননি। বলেছেন নাকি নামাজ ফরজ আগে? বলেছেন নাকি যে আগে সিয়াম পালন করো, আগে হজ যাও? এরকম কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নাজিল করেননি। আমরা দেখতে পাই প্রত্যেক মুসলিম জীবনের উপরে, নর নারীর উপরে সালাত ফরজ হয় কবে?
মুরু আওলাদুকুম বিসসালাহ, যখন তাদের বয়স 7 বছর হয় সালাতের জন্য তাগিদ করো। যখন তারা 10 বছরে চলে যায় হালকা মৃদু মার দিয়ে হলে তাদেরকে মসজিদমুখী করো। অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জাজনক ব্যাপার যে এই সালাতের মতো ইসলামের বিধান থেকে তো আমরা দূরে আছি, কিন্তু এই সালাত নামাজ বা অন্যান্য ইবাদতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতটা ফরজ করেছেন সেই ইবাদতটা কোনটা বোঝাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সেকেন্ড নেই যেই সময় তার ইবাদত করা থেকে বঞ্চিত রেখেছেন বা বঞ্চিত থাকতে বলেছেন। মানব জাতিকে সৃষ্টি করার মাকসাদই কে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্যটাই কি? আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা আয-জারিয়াত 13 নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, তারা তার রবের আব্দ হবে, গোলামি করবে, দাসত্ব করবে, ইবাদত বান্দেগি করবে, মূলত এই জন্যই সৃষ্টি করা হয়েছে। প্রায় একই রকম কথা বলা হয়েছে সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আল-বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও, তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। তাহলে এই আয়াতগুলো দিয়ে বোঝা যায় যে প্রত্যেকটা সেকেন্ড, এমনকি সেকেন্ডকেও যদি কোনো বিভক্ত করার কোনো যান্ত্রিক শব্দ বা বিষয় থাকে, সেই সময়টুকু আল্লাহর ইবাদত ছাড়া কোনো মুসলমানের বাচ্চা মুসলমান চলতে পারে না। তাহলে আমাকে এবং আপনাকে 1 থেকে 7 বছর সময়, যে 7 বছরের পর সালাতের আদেশ দেওয়া হলো বা বিধান দেওয়া হলো, তবুও জোর জবরদস্তি নয়, যখন 10 হয়ে যায় তখন সেটা আসে। তাহলে এই 1 থেকে 7 বছর বা 10 বছরের সময়সীমাটা, এই সময়টা আল্লাহর ইবাদত করার বিধান কোনটা? বুঝতে পারছি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই সময়টা যে ইবাদতটা ফরজ প্রত্যেক মুসলিম নর নারীর প্রতি, প্রত্যেক মুসলমান যুবক বৃদ্ধের প্রতি, ছোট বড় তাম মুসলমানের প্রতি, সেটা হচ্ছে শিক্ষা অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা, আল্লাহর বিধানের জ্ঞান অর্জন করা। অর্থাৎ আমি বলবো, আমি চলবো, আমি উঠবো, আমি বসবো, আমি আদান প্রদান লেনদেন করব, এভরি মোমেন্টকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধি বিধান দিয়ে সাজাতে হবে। আর এইগুলো সাজাতে গেলে আমাকে এবং আপনাকে যে বিষয়টা অর্জন করতে হবে সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধানের জ্ঞান, কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন বলতে কি বোঝায়? কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন বলতে বোঝায় আমিও যে জ্ঞানে হয়তো মাহরুম রয়েছি, বঞ্চিত রয়েছি, আমি নিজেকেও লজ্জাবোধ করি এই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারিনি বিধায়। সেটা কি? একটা কোরআনের আয়াত নাড়া হরকতবিহীন, যে যাবার পেজ কোনো কিছু ছাড়াই, একটা হাদিস রয়েছে, একটা কোরআনের আয়াত রয়েছে, একটা সূরা রয়েছে, এটাকে অনর্গল পড়ে এটাকে নিজ মাতৃভাষায় ট্রান্সলেট অনুবাদ করার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান প্রত্যেক মুসলমান নর নারীর প্রতি ফরজ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি এই কথা বলছেন, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তাহলে যদি তাই হয়, তাহলে আমার এবং আপনার সমাজে অসংখ্য মাদ্রাসার শিক্ষক পর্যন্ত এখানে বঞ্চিত হয়ে যাবেন এবং লজ্জিত হতেই হবে তার এই কওল দ্বারা। তবে আমাকে এবং আপনাকে আল্লাহর দেওয়া বিধানের জ্ঞান অর্জন করতে হবে। যদি আল্লাহর দেওয়া বিধানের জ্ঞান অর্জন না করি, তার ভয়াবহতা দৃষ্টান্তমূলক আপনাদের সামনে তুলে ধরি। এই যে মসজিদে ঢুকেছি আমরা, কিভাবে ঢুকেছি? ভয়াবহতা নাম্বার 1, আপনি হাঁটু ছাড়েন, যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছাড়েন। জুমার দিনে হাঁটু গেড়ে বসা সুন্নাহ বিরোধী কাজ, হেলান দিয়ে বসা সুন্নাহ বিরোধী কাজ। এই যে মসজিদে ঢুকলাম, দেখুন আল্লাহ দেওয়া বিধানের জ্ঞান অর্জন না করার ভয়াবহতাটা কি। মসজিদে ঢুকার পরে কিভাবে ঢুকেছি? যেমন খুশি তেমন করে, বুঝতে পারছি? ডান পাটা আগে বলিনি, ডান পাটা আগে বলে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই যে দোয়ার প্রথম অংশ, আমার বই হে আমার বোন সকল, দোয়া 3য় অধ্যায় কিতাবুদ দোয়া, এতে লিপিবদ্ধ রয়েছে, যেটা অনেক হুজুর আমার মতো যারা খুতবা দেন, আমার মতো যারা ইমামতি করেন, আমার মতো যারা বক্তব্য দেন, এরাই এই দোয়ার প্রথম অংশ জানেন না। অনেককে আমি জিজ্ঞেস করেছি, কি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়ার প্রথম অংশ সুনানে আবু দাউদ কিতাবুদ দোয়া এবং কিতাবুল আদাবে বর্ণিত হয়েছে। তাহলে এই ডান পা রেখে আমি যে এই দোয়াটা বলবো, তাহলে এই দোয়াটা আমাকে কি করতে হবে? বুঝাতে পারছি না, জানতে হবে।
জানাটা কোথা থেকে আসবে? শিক্ষার মাধ্যম দিয়ে আসবে। তাহলে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া দিন, এই দিন বা বিধানের যদি ইলম বা জ্ঞান অর্জন আমি আপনি না করি, ভয়াবহতা বুঝতে পারছেন? মসজিদের ঢোকার আদব আমরা রক্ষা করতে পারবো না। নাম্বার 2, এই যে মসজিদে এলাম, হাঁটু ছাড়েন, কতবার বলতে হয় মানুষকে হাঁটু গেড়ে বসবেন না। জুমার দিনে এটা স্বভাব খারাপ এবং সুন্নাহ বিরোধী কাজ। মসজিদে ঢুকলাম, ঢোকার পরে মনে করুন আজান চলছে, ঢোকার পরে মনে করুন খুতবা চলছে, ঢোকার পরে মনে করুন যে আপনার সময় 2-1 মিনিট আছে, কি করবেন আপনি? হুট করে বসে যাবেন না। কি করতে হবে? যদি আপনি চান তাহলে আজানের উত্তর দিন, ফজিলত রয়েছে। যদি আপনি চান তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ, মসজিদে দুখুল, 2 রাকাত সালাত আদায় করুন। এটা হচ্ছে মসজিদের হক। কিতাবুল আজান, কিতাবুস সালাহ, সহিহ আল বুখারী গ্রন্থের এবং সুনানে আবু দাউদ কিতাবুস সালাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগীদ করেছেন, আমার শেখা রয়েছে, সূর্য ডুবুক সূর্য উঠুক, আজান হোক, নামাজ চলাকালীন সেটা ভিন্ন বিষয়, কিন্তু যে ব্যক্তি মসজিদে ঢুকবে সে ব্যক্তিকে মসজিদে দুখুল, তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে, অন্যথায় সে বসতে পাবে না মসজিদে। আমরা অনেকে একটু বসি তারপরে উঠে সুন্নাহ আদায় করি। তাহলে এখানেও ধর্মীয় জ্ঞান বা আল্লাহর দেওয়া বিধানের জ্ঞান অর্জন না করার ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারছি। নাম্বার 3, এই যে মসজিদে আমি আপনি আসলাম, আসার পরে এই মসজিদে এসে একটা বাচ্চা ছেলে মনে করুন দুষ্টামি করছে, আপনি চুপ করো এই শব্দটা বাচ্চা ছেলেকে বলতে পারবেন না। কে বলবেন? খতিব বলবেন। কে বলবেন? খতিব বলবেন। যিনি খুতবা দেবেন তিনি হবেন যোগনদারের মতো, রাখালের মতো। রাখাল যেমন ছাগলকে হেড হুট করে, এই খুতবার মেম্বার থেকে এই খতিব করবেন। কিন্তু আপনার পাশে একটা ছেলে, বাচ্চা ছেলে দুষ্টামি করছে, মারামারি করছে, ঝগড়া করছে, কথা বলছে, আপনি যদি বলেন এই চুপ করো, তাহলে আপনি জুমার দিনের এই নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তারপর এই যে খুতবা আপনি শুনতে আসছেন, খুতবা শুনছেন, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 284 থেকে 86 এর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন সামি'না ওয়া তা'আনা। মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যা হলো তারা বলতো সামি'না ওয়া তা'আনা, শুনলাম এবং মেনে নিলাম। তাহলে আমাদের গুণাগত মান কি হওয়া উচিত মুসলিম হিসেবে? জুমার খুতবায় যতগুলো রেফারেন্স ভিত্তিক, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা শুনবো, ওয়াজ শুনবো, নসিহা শুনবো, সেগুলো সামি'না ওয়া তা'আনা, শোনার সঙ্গে সঙ্গে মেনে নেব। কিন্তু এখান থেকেও আমরা বঞ্চিত। এক কান দিয়ে শুনি আর এই কান পর্যন্ত আসছেই দিনে মসজিদের কথা মসজিদে রেখে নিজের খামখেয়ালি জীবন কাটাই। মূলত এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা কাফের, বেদিন, বেঈমান, নাস্তিকদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা আন-নিসার মধ্যে সামি'না ওয়া সাইনা। কাফের, বেদিন, বেঈমান, নাস্তিকদের স্বভাব হলো তারা বলে শুনলাম কিন্তু মানলাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে এবার বিস্তারিতভাবে, একটু সংক্ষিপ্ত টাইম হলেও আরেকটি বিষয় আপনাদের বলেই ফেলি। এই আল্লাহর দেওয়া বিধানের জ্ঞান না অর্জন করার একটি ভয়াবহতা হলো আধা ঘন্টায় জুমা কা খুতবা কা মৌজু খতম কিয়া যায়। এটা কিন্তু ইসলামের বিধান নয়। 30 মিনিটে খুতবা শেষ করার বিধান ইসলামে আছে বলে 424টা মসজিদে খুতবা আপনার এই মসজিদ নিয়ে কেউ আজ পর্যন্ত আমাকে চ্যালেঞ্জ করেছে, প্রমাণ করতে পারেনি। অর্থাৎ খুতবা শুরু হবে নির্ধারিত টাইমে, কিন্তু খুতবা শেষ 2-4 মিনিট আগে বা 2-4 মিনিট পর হবে, এর কোনো বিধান আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। যদি দেখাতে পারেন মাথা নত করে মেনে নেব, কিন্তু ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পারবেন না বলে আমার তদন্তের দাবি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, জুমার খুতবার আলোচনা ছোট করতে হবে, কিন্তু আধা ঘন্টা 30 মিনিট নয়। প্রয়োজনে দেখবেন বাংলাদেশের বড় বড় শাইখগণ 1 ঘন্টা পর্যন্ত খুতবা দেন। জঙ্গিপুর এলাকায় একটা মসজিদে খুতবা দিলাম, সেখানে 1 ঘন্টা 5 মিনিট খুতবা দেওয়া করালেন ওনারা। তাহলে জুমার খুতবা ছোট মানে একবারে আধা ঘন্টা নয়, ছোট মানে যাতে মানুষ বিরক্তি না হয়। মানুষ চায়ের দোকানে বসে বিরক্তি হয় না, কিন্তু কোরআন হাদিসে বিরক্তি হয়। নামাজে যদি একটু তাসাউদে ইমাম সাহেব সামান্য একটু দোয়া লম্বা পরে, যে বাপ মায়ের জন্য হয়তো দোয়া করেছে সালামের বৈঠকে, পেছন থেকে সিগন্যাল আসে তাড়াতাড়ি নামাজ শেষ করেন নইলে চাকরি খেয়ে নেব, এটা হচ্ছে ধর্মীয় জ্ঞান না থাকার ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এভাবে আমাদের সমাজে ধর্মীয় জ্ঞান না থাকার ফলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও দিবারাত্রি এভরিডে অ্যান্ড নাইট 5 টাইমস প্রেয়ার, 5 ওয়াক্ত সালাতের মতো বিধানকে, যা ছাড়া কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না, এই বিধানকে কুরবানি করার পরেও আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, প্রত্যেকটা ডকুমেন্টসে সে পরিচয় বহন করে মুসলমান। ঠিক মুসলমানেদের লজ্জা হওয়া উচিত। যে ব্যক্তি নামাজ পড়ল না সে মুশরিক, সে মুসলিম নয়। সূরা আর-রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত আদায় করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মানে যারা সালাত আদায় করলো এরা মুমিনদের কাতারে গেল। এর বিপরীতটা কি? যারা নামাজ ত্যাগ করলো এরা মুশরিক হয়ে গেল, পূজাকারী হয়ে গেল, পৈত্তলিক হয়ে গেল। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার এবং আপনার ঘরে আজকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাচ্চা দাবি করা মুসলমান রয়েছে তাম পৃথিবীর বুকে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের বুকে, যারা মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, বড় বড় কুরবানি করে, বড় বড় জালসা করে, মসজিদে দান করে, মসজিদ নির্মাণ করে, আরো কত কি করে। আর এরা মনে করে যে আমরাই মুসলমান, আমরাই কনফার্ম জান্নাতি। ইমামদের সম্মান বুঝে না, আলেমের প্রাপ্য অধিকার বুঝে না, ইমানদার ব্যক্তির মূল্যায়ন বুঝে না। গ্রাম্য সত্তার মডেল মাতাব্বর আর বিচারক মেম্বার প্রধান যা রয়েছে আজকে তামাম জাহিলিয়াতে ভরপুর রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন, এমতো অবস্থায় একজন বেদুইন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে কিয়ামত কখন হবে। আল্লাহ রসুল আলোচনা চালিয়ে গেলেন, আবার বলছেন আল্লাহ রসুল কিয়ামত কখন হবে। আবার আল্লাহ রসুল কিন্তু তার কথায় কর্ণপাত না করে আলোচনা চালিয়ে গেলেন, আবার বলছেন আল্লাহ রসুল কিয়ামত কখন হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। আলোচনা শেষ করার পরে বলছে ওই লোকটা কে গো যে বলেছিলে কিয়ামত কখন হবে? লোকটা বলছে আমি এখানে আছি। রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মসজিদ গুনগুন করবে, আওয়াজই বের হয় না, মনে হচ্ছে আমরা খেয়েই আসিনি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জেনে রাখো যেদিন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব চলে যাবে, অযোগ্য ব্যক্তি মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, গ্রাম্য মেম্বার প্রধান, আর কি বলছে আপনার গ্রাম্য সর্দার মরল হয়ে যাবে, আর বিভিন্নভাবে তারা পদ উপনীত হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবুল ফিতান, সহিহ আল বুখারী। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমাদের সমাজে একটা একটা করে হাজারো ভয়াবহতা দেখাতে পারবো, যেইগুলো মুসলমান দাবি করার পরে আল্লাহর দেওয়া বিধানের জ্ঞান অর্জন না করার জন্য তারা আজকে এই ভয়াবহতায় ডুবে রয়েছে, অথচ তারা পাপই মনে করে না। আমি এইভাবে একটা উদাহরণ দিয়ে থাকি। মনে করুন আপনার দুইটা সন্তান, দুইটা ছেলে। একটা ছেলে প্রত্যেক দিন বেশ্যাখানায় রাত কাটায়, এশারের নামাজ পড়ে নাই, বেশ্যাখানায় গিয়ে ঢুকে গেল, আবার ফজরের আজানের আগে এসে ফরজ গোসল করে মসজিদে এলো। একটা ছেলে কোনো পাপ করে না, বিড়ি সিগারেট খায় না, কোনো বেটি ছেলের দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না। কে ভালো? চ্যালেঞ্জ করেছিলাম, কে ভালো বলুন তো? আল্লাহ এবং তার রসুলের কাছে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যে মসজিদে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আপনারই দুইটা সন্তান একটা পতিতালয়ে বেশ্যাখানাতে রাত কাটার পরেও সে আল্লাহ রসুলের কাছে ভালো, আর একটা নামাজ না পড়ার কারণে সে আল্লাহ রসুলের কাছে খারাপ। যদিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোর যখন চুরি করে ঈমান থাকে না, জেনাকারী জেনা করলে ঈমান থাকে না, তারপরেও সালাফদের সকল উলামা ইকরামগণের বক্তব্য ঐক্যমতে এই ব্যক্তি আল্লাহর কাছে পরিত্রাণ পাবে যে ব্যক্তি নামাজি হয়ে মৃত্যুবরণ করবে, আর যেই ব্যক্তি নামাজি হয়ে মৃত্যুবরণ করবে না সেই ব্যক্তি পরিত্রাণ পাবে না। উদাহরণ আরেকটা দিই, আপনি 5টা-7টা ছেলে মেয়ে জন্ম দিয়ে গেলেন, জন্ম দিয়ে আপনি মৃত্যুবরণ করলেন। আপনার হেলায় অবহেলার কারণে যদি একটা ছেলে মেয়ে যদি বেনামাজি হয়ে যায়, মেয়ে নামাজি কিন্তু জামাই দিয়েছেন বেনামাজি, এইরকম যদি হয়ে যায়, আপনার সামান্য অবগতি অবহেলার কারণে যদি বেনামাজি তৈরি হয়, আপনি যদি মৃত্যুবরণ করেন, তার পিঢ়ি ধরে কিয়ামত পর্যন্ত যত পিঢ়ি আসবে, এটা হচ্ছে পাপের জারিয়া। আপনি জন্ম দিয়েছেন বলে, স্ত্রীর সাথে সহবাস করে, সন্তান ভূমিষ্ঠ করে সন্তানের বাপ হয়েছেন বলে কিয়ামত পর্যন্ত পাপের জারিয়া পেয়ে থাকবেন। আমার মতো হুজুররা তো সাদকায়ে জারিয়া, নেকির গান শোনায়, কিন্তু এই গল্প তো শোনালো না, পাপের গল্প। কত বড় ব্যাপার ভেবে দেখেছেন? কত ভয়ঙ্কর ব্যাপার, কত চিন্তার কারণ। অনেকেই বলে নূহ আলাইহিস সালামের তো ছেলে সন্তান বেদিন ছিল, তবে নূহ আলাইহিস সালাম আমার আপনার মতো দিনকে অবহেলা করেননি। তিনি আপ্রাণ প্রচেষ্টা করেছিলেন তার সন্তানদের
হেদায়েতের জন্য, দিনে ফেরার জন্য আমৃত্যু প্রচেষ্টা করেছেন। আরে আমি আর আপনি নালায়েক অযোগ্য বাপ হয়েছি, বাপ নামের পাপ হয়েছি, সন্তান জন্ম দিয়েছি। বেটা যদি বছরে এত টাকা উপার্জন না দেয়, মাসে এত টাকা উপার্জন না দেয়, 2-4টা লোক নিয়ে বিচার ডাকেন যে বেটার আজকে খাবার বন্ধ করব, বাড়ি থেকে বের করে দেব, জমি জায়গার ভাগ দেব না। অথচ আপনার সন্তান বেনামাজি হয়েছে, দাড়ি কাটছাট করে, হারাম উপার্জন করে, সুদ ঘুষে ডুবে থাকে, ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম পেট্রোল, আরো কত কি মোবাইলে ডুবে আছে, গান বাজনা, সিনেমা, নাটক, টিকটক, ভিডিও, কত কিছু আছে, বকরি কাটা চুল করে, ছেঁড়া ফাটা চোরকে মেরে যেমন পিটিয়ে প্যান্ট জামা ছিঁড়ে দেয়, এইরকম প্যান্ট জামা পরে আপনি কোনোদিন নালিশ করলেন না, ইমাম সাহেবকে বললেন না যে আমার ছেলেটাকে দিনের পথে ফেরাবো, কিভাবে? আপনার কি হবে? আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার যে ইন্ধন লকড়ি জ্বালানি হবে মানুষের বাঁচো। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো, এই জাহান্নামের প্রহরী যারা নিযুক্ত রয়েছেন এরা অত্যন্ত কঠোর স্বভাবের, নির্মম হৃদয়ের, তারা আল্লাহর বিধান পালনে সক্ষম, মানুষকে শাস্তি দানে বড়ই কঠিন। আজকে আমি এবং আপনি যদি নিজেরটা ভাবতাম, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে ইসলামকে কায়েম প্রতিষ্ঠা করতে পারতাম, দিন ইসলামের বেসিক ইলম অর্জনের মাধ্যমে জীবন চর্চায় নিমজ্জিত থাকতে পারতাম, এই দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গা, ফাসাদ, পাপাচার, অন্যায়, রাহাজানি, বিশ্ব মিডিয়া আজকে মুসলমানদেরকে জঙ্গি বলতে পারতো না, এই ভারতীয় বিভিন্ন মিডিয়া আজকে মুসলমানদেরকে দেশদ্রোহী বলতে পারতো না, এদের নামে এনআরসি আরো কত কি করতে পারতো না, আজকে বিভিন্নভাবে মুসলমানদের হেনস্থা করতে পারতো না। কিন্তু মুসলমান তো মুসলমানই নয়, মুসলমান তো আগাছা হয়ে গেছে, কচুরি পানার মতো হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, জেনে রাখো ওয়াচিরেই তোমাদেরকে একবারে ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো, হায়নার মতো শিকার করবে বিজাতীয়রা। সাহাবীগণ প্রশ্ন করলেন, হাদিসটা বললে কেন জানি গায়ের লোম ঘাবড়ে যায়, সুবহানাল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি আমাদের সংখ্যা খুবই কম হবে, আমরা সংখ্যালঘু ও লঘু হব পৃথিবীব্যাপী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লা, না এটা নয়। আজকে 57টা মুসলিম কান্ট্রি, সব হাতে চুড়ি পরা, কাপড় পরা, হিজড়া মার্কা মুসলিম, 57টা মুসলিম কান্ট্রি, ভারতের মতো, বাংলাদেশের মতো, ভারতীয় উপমহাদেশের মতো জায়গাতে মুসলমানদেরকে আজকে লজ্জিত, লাঞ্ছিত, পদদলিত, বঞ্চিত, অপমানিত করে তাদেরকে ন্যাংটা করে দেওয়া হচ্ছে, কোনো খবর নেই। কারণ মুসলমান ঘরের ছেলেরা তো টোটো চালাতে পেলেই হলো, 2-4টা বেডি ছেলের গার্লফ্রেন্ড হাই হ্যালো করবে, 200-500 টাকা কামাবে, বাস এরা সফল। ছি, বেলা শেষে 2-4-10টা ছেলে মেয়ে জন্ম দিয়ে দিবে, দুনিয়া থেকে চলে যাবে, কোনটা চোর, কোনটা লুচ্চা, কোনটা লাফাঙ্গা, সব তৈরি হবে, আর বিশ্ব মিডিয়া দেখবে দেখো ইসলাম আর মুসলমানদের অনুসারী। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লা, না এটা নয়, তোমাদের সংখ্যা গরিষ্ঠ হবা, তোমরা সংখ্যার অধিক্য থাকবে তোমাদের, তবে জেনে রাখো তোমাদের মধ্যে আহন কাজ করবে। আহন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আহন হলো মৃত্যুকে ভয় করা আর দুনিয়ার মহব্বত, হব্বত দুনিয়া। তাহলে দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভয় মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে কাজ করবে, আর এরা হবে কচুরিপনা, আবর্জনা, খড়কুটার মতো। দেখবেন স্রোতের পানে বয়ে চলে কচুরিপনা, আবর্জনা, খড়কুটা, যেই দিকে স্রোত যায় ওই দিকে যায়। আজকে মুসলমানকে 1 কাপ চায়ে কিনে পাওয়া যায়। কয়েকদিন আগের লালগোলার ঘটনা দেখলাম, মুসলমানের বাচ্চা গরুর গোস্ত খায়, বাপ মা পাড়াই করে দিয়েছে, সে সিভিক ভলেন্টিয়ার, মুসলমানদের বাড়িতে হিরোইন রেখে সে মুসলমানকে ফাঁসাতে চেষ্টা করলো। আছে কোথায় ঈমান? আছে কোথায় ঈমান? টাকাতে বিক্রি, কচুরি পানে, আবর্জনা, নামধারী মুসলমান, এগুলো কেন? ধর্মীয় জ্ঞান না অর্জনের ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমার এবং আপনার ছেলে বেনামাজি, বেপর্দা, আপনার মেয়ে বেপর্দা হওয়ার কারণ, আপনার মেয়েকে কেউ গানে বন্দুক রেখে বলে না, এই বেপর্দা হয়ে চল না তো গুলি করে দেবো, বলে নিজে ফেসবুকে এসে লাইভে এসে কাপড়টা খুলে দেয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। লক্ষ লক্ষ ভিডিও সামনে চলে আসে, কি করব বলতে পারি না। স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত শুনছি, কোরআন তেলাওয়াত শুনতে একটু স্ক্রল আপ স্ক্রল ডাউন করতেই দেখছি একটা বেটি ছেলে লাইভে এসে তার কাপড় খুলছে। আস্তাগফিরুল্লাহ। আমার স্ত্রী বলছে যে আস্তাগফিরুল্লাহ, মোবাইলে এত জঘন্য,
মোবাইল ব্যবহার করতে ভয় লাগছে, আর এই মোবাইল আপনার ছেলে মেয়ে ল্যাপের তলে এই ঠান্ডার সময় দিনে লোকের অগোচরে রাতের অন্ধকারে এই পাপ করছে, রিচার্জ করছে, এই মোবাইল কিনছে, দামি দামি মোবাইল কিনছে। এর যে পাপের ভয়াবহতা আপনার অ্যাকাউন্টে, আপনার স্ত্রীর অ্যাকাউন্টে, আপনার বড় ছেলের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। ধর্মীয় জ্ঞান না থাকায় কোনো জ্ঞান নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে চলে এসেছি। হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। এইসব আলোচনা প্রায় দীর্ঘায়িত হয়, কিন্তু সময় কম। আপনাদের সিস্টেম আবার ভেঙে নতুন সিস্টেম তৈরি করলাম, এতেও আবার অনেকের কষ্ট হতে পারে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছিলাম। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে আস-সগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে এলো না। এই হচ্ছে আমরা মুসলমান। তো আলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইসলামের জ্ঞানকে তলব করা, অর্জন করা, সঞ্চয়ন করা, স্টাডি করা, গবেষণা করা, পড়াশোনা করা, অর্থাৎ রিডিং, এডুকেশন, এডুকেটমি, এডুকেটেড, শিক্ষা ইত্যাদি এর মধ্যে যুক্ত থাকা তামাম আলা কুল্লি মুসলিম, মানে ছোট বড়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ সকল মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। ফরজ করা মানে কি যে আমি এটা খাই না, অপছন্দ, তাই না। ফরজ মানে বাধ্যতামূলক, বাধ্যতামূলক, কোনো বিকল্প রাস্তা নেই, করতেই হবে জ্ঞান অর্জন, বেসিক ইলম অর্জন। আজকে আমি এবং আপনি যদি প্রকৃত অর্থে মুমিন হতে পারতাম, মুত্তাকি হতে পারতাম, মুসলমানের বাচ্চা হতে পারতাম, তাহলে ধর্মীয় জ্ঞান অর্জন করতাম। এই যে বই, প্রায় 16 খানা বই লিখেছি, একটা বই যদি আপনাকে কিনতে বলা হয়, আপনি বলবেন এই এত টাকা, অথচ মাস গেলে কত টাকা মোবাইলে চলে যায়, কত টাকা চা খরচা চলে যায়, কত টাকা বিড়ি খরচায় চলে যায়, কত টাকা রিচার্জে চলে যায়। আমাদের এইগুলো ভাবনা থাকে না। এটা আমাকে আপনাকে জান্নাতে দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, কোরআন এবং সুন্নাহর বিধানগুলো জানার জন্য, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে দেখুন, কোরআন এবং সুন্নাহর কথা যারা হক বলে তাদের কথা একটু ডোজ করা হয়। যখন আপনার জ্বরের মাত্রা বেশি হয়, তখন ক্যালপল, প্যারাসিটামল, নর্মাল দিয়ে কাজ হয় না, 150 দিয়ে কাজ হয় না, ডোজ একটু বাড়াতে হয়। সমাজে যখন আগাছার পরিমাণ বেড়ে যায়, তখন হকের গর্জন একটু গর্জিতভাবেই হয়। অতএব আসুন, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনকে গঠন করি। যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, ভাই এবং বাবা জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই উপস্থিত হওয়ার ওসিলায় আগামী আসর ওয়াক্ত থেকে আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমানে আলোকিত নূর দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয়স্বজন, বিশেষ করে আমার মা, আব্বা, নানা নানি, গত 3 আগস্ট আব্বা একজন আলেম ছিলেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই দিচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله. স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন। الحمد لله رب العالمين.